সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা ছোট্ট ব্লগ শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার এবং এখন বাজে সকাল 9টা মতো। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। সকাল থেকে শুরু করতে পারিনি কারণ আজকে সকাল থেকে হয়ে চলেছে বৃষ্টি। ফুল টুলও তুলতে পারিনি। তো দেখো, বৃষ্টির মধ্যে আমার হাজব্যান্ড গেছে আম পাড়তে। কালকে রাত্রে হয়েছে ঝড়, তার সাথে রাত থেকে চলছে বৃষ্টি। তো আমাদের ল্যাংড়া আম গাছগুলোতে আম ধরেছে। তো বাইরের দিকে যেহেতু গাছের ডালগুলো চলে গেছে রাস্তার দিকে, তো অনেক আম চুরি হয়ে গেছে। তো হাজব্যান্ড বললো যে কিছু পরিমাণে বাইরের দিকের আমগুলো পেড়ে নি। আর দেখো, হিমসাগর আম গাছটা সামনে রয়েছে, ওটাকে ঝাঁকা দিচ্ছে যে আমগুলো, পাকা আমগুলো যেন পড়ে। তো একটাও পড়লো না। দেখতে পাচ্ছ ছাতা মাথায় দিয়ে রয়েছে। বৃষ্টি কিন্তু এখনও হয়ে চলেছে। তো বৃষ্টির জন্য না কোনো কিছু বাইরে এসে ভিডিও করা বা ফুল তোলা, সকালবেলা ফুল টুল না তুলতে পারলে, বাইরে আসতে না পারলে, ঘর বন্ধ থাকতে না সকালবেলা ভালো লাগে না। তো যাই হোক, কিছু তো আর করার নেই। বৃষ্টিটারও প্রচুর দরকার যেহেতু প্রচণ্ড গরম। তো যাই হোক, দেখো মেয়ে এখন স্কুলে চলে যাচ্ছে। রান্নাবাড়ি মোটামুটি করে দিয়েছি। আজকে ভাত করিনি জানো তো, সকালবেলা স্যুপ করে, চিকেন ছিল একটু, তো চিকেন স্যুপ করে মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তো সেটা করা আর তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি। বললামই সকাল থেকে মন মেজাজ ভালো ছিল না, আর ভাবছিলামও না যে কোনো ব্লগ ভিডিও শ্যুট করব। তো মনে হলো যে না থাক, ছোট্ট করে না হয় একটা ব্লগ করি। তো যার জন্য আবার দেরি করে হলেও তখন থেকে একটু শুরু করেছি। তো আজকে ডিম রান্না করছি এক বেলার জন্য। আর ভাবছিলাম যে কি রান্না করি, বা মাছ তো নেই, আর বৃষ্টির মধ্যে বাজারেও পাঠাতে পারলাম না। তো ভাবলাম ডিম রান্না করি। ডিম আমার খেতে অতটাও ভালো লাগে না জানো তো। হাঁসের ডিমের ঝোল হলে তাও একটু ভালো লাগে, আর পোলট্রির ডিমটা খেতে তো একদমই ভালো লাগে না। তো ডিম সাধারণত যার জন্য একবেলার জন্য যখনও কিছু রান্না করতে হয়, তখন আমি সাধারণত ডিমটাকেই রান্না করি। মেয়ের জন্য দুবেলাই করব, মেয়ে যেহেতু ডিমটা ভালোবাসে, কিন্তু আমাদের জন্য ওই একবেলার জন্যই ডিমটা রান্না করব। তো ঘরে এসে এদিকে ঘর দুয়ার গোছাচ্ছি, এবং আমার শরীরটা আবার দুদিন থেকে একটু খারাপ হয়েছে। কি বলবো, খারাপ ভালো এই নিয়ে চলছে। একদিন ভালো থাকি তো আমি 3 দিন বিছানায় থাকি। আবার একটু সর্দি সর্দি লেগেছে, একটু মাথা ব্যথা, জ্বর জ্বর ভাবও রয়েছে, তার সাথে গ্যাসের সমস্যা তো রয়েইছে, প্রচণ্ড পরিমাণে গ্যাস রয়েছে। তো যাই হোক, কী আর করা যাবে বলো, এই নিয়েই কাজকর্মগুলো সামলাচ্ছি, চলতে হচ্ছে। তো আর এই এখন আমের সময় একটা নতুন কাজ, যে আমগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। তো রোজই আমি মোটামুটি একটু একটু গোছাই, কারণ কোন আমটা বেশি পাকা কোনটা কাঁচা সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখি। যেগুলো বেশি পেকে যায় সেগুলোকে বের করে ফ্রিজে রাখি। এই না করলে না তোমার আম পচে যাবে, তো দেখতে হয় রোজ রোজই। তো দেখো, পাকাগুলো এক সাইড করে রাখলাম, আর আজকেও যেগুলো গাছ থেকে পারলো ল্যাংড়াগুলো, তো সেগুলোও এখন চটের ওপর সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। তো সাজিয়ে রেখে দিলে এই ঘরটা যেহেতু গরম, তো আস্তে আস্তে আমগুলো কিন্তু সব পেকে যাবে। তো মনটা কালকে একটা ঘটনা ঘটে গেছে, তো যার জন্য মনটা একটু খারাপ। এখন তো আমি ভয়েস ওভার করছি, মনটাকে অনেক করে সামলাচ্ছি, যেটাই বলো। তো মনটা খুব খারাপ, আর ইচ্ছে করছে না যে ভিডিওগুলো করি। ভিডিও করার ইচ্ছেটা চলে গেছে। খুব আনন্দ করে ভিডিও করতাম, কারণ আমি ভিডিও করতে ভালোবাসি, তোমাদেরকে আগেও বলেছি। কোনো ইনকামের আশায় না, কোনো পপুলার হওয়ার জন্য না, জাস্ট আমি ভিডিও করতে ভালোবাসি, তো যার জন্যই ভিডিওগুলো করছি। এখন বাজে দুপুর 1টা। তো আমি স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম, মেয়েকে আনতে যাব। তো শরীরটা একদমই ভালো নেই, তো যার জন্য আর ভিডিও টিডিও কিছু করিনি। এত মাথার যন্ত্রণা, আর সর্দি সর্দিও লেগেছে। কেন এত সর্দি লাগছে আমি বুঝতে পারছি না। আমার তো সর্দি লাগতোই না, আর একটা জ্বর জ্বর ভাবও রয়েছে। জ্বর নেই, কিন্তু জ্বর জ্বর, গাটা ম্যাশ ম্যাশ এরকম লাগছে, ভালো লাগছে না। আবার কারেন্টটাও নেই, সেই রাত থেকে কারেন্ট নেই, যা তা অবস্থা চলছে। স্নান করলাম, গ্যাসে গরম জল করে স্নান করলাম, ঠান্ডা জলে করতে পারছি না, ট্যাঙ্কির জলে ঠান্ডা লাগছে। তো যাই হোক, মেয়েকে নিয়ে আসি, নিয়ে এসে খাওয়াই দাওয়াই। তো ভালো লাগছে না, জ্বর জ্বর একটু একটু মনে হয় আসছে। তো পান খেয়েছি, ভালো লাগছে না, মুখটা কিছু খেতেও ইচ্ছে করছে না, তার জন্য একটু ভাত খাওয়া দাওয়া করে পান খেলাম। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সকাল থেকে ওয়েদার কেমন ছিল, আর এখন ওয়েদার কেমন?
সকাল থেকে কে বলবে আজকে রোদ্র উঠবে, আর এখন রোদ্রু মানে কি প্রচুর রোদ্র উঠে গেছে। তো যাচ্ছি মেয়েকে আনতে, তো নিয়ে অন্তত আসি। আজকে আর হেঁটে হেঁটে আসবো না, ভাবছি টোটো করেই আসবো, শরীরটাও ভালো লাগছে না আর রোদ্রও প্রচুর। তো দেখা যাক, টোটো পাওয়াও যায় না সব সময়, এটাই হয়ে গেছে মুশকিল। তো চলো যাই। তো তখন যেই কথাটা বলছিলাম, বলতে বলতে আর বলা হলো না। তো ভিডিওগুলো করি আনন্দ পাওয়ার জন্য, কিন্তু সেই ভিডিওয়ে যখন মানে মন খারাপের কারণ হয়ে যায় তখন আর ভিডিও করতে ইচ্ছে করে না। ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ভিডিওগুলো করছি, কিন্তু সেই ভিডিওয়ে যখন ডিপ্রেশনের আবার উল্টে কারণ হয়ে যাচ্ছে তখন তো সেই ভিডিও করাটা বন্ধ করে দেওয়াই উচিত। তো মনে হচ্ছে যে ভিডিও আর করব না, ভিডিও শ্যুট বন্ধ করে দেব। কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে যেটা আমি একদমই এক্সপেক্ট করিনি, আশা করিনি। তো সেরকম কিছু ঘটনা ঘটে গেছে, অনেক লোকের কাছে অনেক কথা শুনতে হয়েছে, হাজব্যান্ডের কাছেও শুনতে হয়েছে, বাইরের লোকের কাছেও শুনতে হয়েছে। তো যাই হোক, সব জিনিস তো সবার সাথে সবসময় শেয়ার করা যায় না, তোমাদেরকে বলতে পারছি না। যাই হোক, মানে বলতে পারো মন থেকে আমার খুব খারাপ লেগেছে, কিছু ঘটনা ঘটেছে, মানে এই ভিডিও করা নিয়েই কিছু ঘটনা ঘটেছে, যার জন্য আর ইচ্ছে করছে না ভিডিওগুলো করতে। আমার তো সেরকম বড় কোনো ব্লগারও নই আমি যে আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, এমনটাও নয়। বললামই শুধুমাত্র নেশা থেকে ভিডিওগুলো করা। দু একজন আমার ভিডিও দেখতে ভালোবাসে, দু একজন লোক রয়েছে যারা একটু পছন্দ করে, তারা বলে। তো তাদের জন্যই মানে মেনলি ভিডিওটা করি, আর নিজের ভালো লাগা। আর সবচেয়ে বড় যে ভিডিওগুলো করে রাখার কারণ সেটা হলো স্মৃতি। হাজব্যান্ড যেটা সবসময় বলে, তুমি ভিডিওগুলো করছো এটা তোমার একটা বড় স্মৃতি, ফেসবুকের পাতায় হোক আর ইউটিউবের পাতায় আমার এই দিনগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে চিরটা কালের জন্য। এবং আমি যখন মানে কর্মক্ষমতা আমার থাকবে না তখন ভিডিওগুলো দেখতে পারবো, এই আশায় ভিডিওগুলো করি। তো যাই হোক, মনটা আজকে খুবই খারাপ বন্ধুরা, মনটা খুবই ভেঙে গেছে। তো আর ভালো লাগছে না, ভিডিও করতে ইচ্ছে করছে না। তো জানি না কবে মনটা ঠিক হবে, আবার ভিডিও করব। তো মনটাকে সামলাচ্ছি, বোঝাচ্ছি। হ্যাঁ, আর দেখো রাত্রে করব খিচুড়ি, তার জন্য খিচুড়ির জোগাড় করে নিয়েছি, সবজি কেটে নিয়েছি, আর মুসুরির ডাল আর চালটা ভিজিয়ে দিয়েছি। আর মাথা ব্যথা তো কিছুতেই কমছে না, আবার হাজব্যান্ডকে দিয়ে মাথায় তেল দিয়ে নিলাম, তবুও কমছে না। তো চলো আজকের ছোটো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।